আজকে একটু বানাবো রসুনি মেথি। লসুন আমি ছাড়িয়ে নিয়েছি কয়েক কোয়া। এটা গ্যাসটা জ্বালিয়েছি আর মেথি শাকটাকে আমি বেছে নিয়ে কেটে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। আর এখানে কিছু মশলা রেডি করেছি, যেটা হলো কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, এটা আদা রসুন পেস্ট। আর এখানে আমি বাদাম ইউজ করব না, বাদামের একটা নিজস্ব ফ্লেভার আছে। সাদা তিল আমি ইউজ করছি, সাদা তিলটা পেস্ট করে রেখেছি। আর এই মিক্সারের বাটিতে একটু টক দই ফেটিয়ে রেখেছি। এবারে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এটা রিফাইন অয়েল দিয়েই রান্না করব, তো দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান্ড অয়েল। 2 টেবিল স্পুন মতন তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লসুন, এবারে দিয়ে দেবো আমি শাকগুলো। ছোটো একটা বান্ডিল যেমন হয় তার থেকে আমি পাতা আর একটু সামান্য কচি কচি ডাঁটা দিয়েছি, শুধু পাতাটা দিইনি। দিয়ে এটাকে আমি একটু ফ্রাই করে নেবো হালকা। শাকগুলো এই জলটা মরে গেছে, দেখছেন হালকা ফ্রাই হয়ে গেছে। এই সময় আমি শাকটাকে নামিয়ে অন্য কড়াইতে অন্য জায়গায় রেখে দিচ্ছি। আবার আমি দিয়ে দিয়েছি, একটু তেলের মধ্যে বেশি যাচ্ছে সেটা বুঝতেই পাচ্ছেন। দিয়ে মানে একটা লঙ্কাকে 2 টুকরো করে দিলাম। এখানে আমি জিরে ফোড়ন দেব। দিয়ে দিলাম পেঁয়াজ। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আসলে ফোড়ন খুব কালো হলে আমার পছন্দ হয় না। আপনারা যদি কালো বেশি পছন্দ করেন তাহলে আরেকটু পোড়া করতে পারেন। আমার মেন হয়েছে ফ্লেভার বেরোলে তারপরে আমি ইয়ে করে দিই। দিয়ে এবারে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। এই সময় আমি আদা রসুনের পেস্ট দেব, এই 1/2 টিস্পুন। আর এখানে একটা কাঁচা লঙ্কা আর টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। টমেটোটাও নরম হচ্ছে, এখন আমি নুন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। হলুদ দেব। আর আমি এটা বেশি ঝাল তো করতে পারবো না, ছোটো ছেলে খেতে পারে না, তাই একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, নর্মাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। দেবো 1 চামচ মতন ধনে গুঁড়ো। আর বাড়িতে যদি ধনে থাকে পেস্ট করেও দিতে পারেন, তবে ধনে পেস্ট করাটা একটু টাইম লাগে, ভিজিয়ে রাখলে ভালো পেস্ট হয়, না হলে অসুবিধা হয়। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো দইটা ফেটানো যেটা আছে, এটা 3 চামচ মতন দই আমি ফেটিয়ে রেখেছিলাম। মিক্সিতেই তিলটা বাড়ছিলাম বললে ওটাই আমি ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর ডিফারেন্স হচ্ছে। আর বাদামটা আপনাদের ইচ্ছে, বাদাম দিয়ে যদি করেন করতে পারেন, কিন্তু আমি চিনি দিয়ে করছি, সেটা বুঝতে পারছেন। আমার চিনিটাই কোনো গন্ধ লাগে না, কিন্তু বাদামের একটা আলাদা ফ্লেভার। এটাও দিয়ে দেবো।
এবারে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এই সময় আমি একটু সামান্য, ওই যেটা বলে থাকি একটু না চিনি দিলে মনটা খুশখুশ করে, তাই সামান্য চিনি দিয়ে আমি ঢাকা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। টমেটোগুলোও ভালোভাবে গলে যাবে। দেখুন পুরো তেল ছেড়ে এসছে, সুন্দর কষিয়ে গেছে। এই পর্যায়ে আমার যে তিল ধুয়ে বেটে রেখেছিলাম ওই বাটি ধোয়া জলটা সামান্য দিলাম, একেবারে সামান্য, বলা যায় 4 চামচ মতন জল ছিল, ওই জলটাকে আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে এই যে লসুন আর মেথিটা আমি ফ্রাই করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম। আমরা ফ্রেশ যে মেথিটা দিয়ে বানাই, তো সেটা দেখতে কালারটা অনেকটাই সুন্দর হয় ঠিকই, কিন্তু ফ্লেভারটা না সেই কসুরি মেথির ফ্লেভারটা ঠিক আসে না। তার জন্য আমি কিন্তু একটু কসুরি মেথি অ্যাড করব, আর একটু জল দিই, একেবারে থকথকে হয়ে গেছে, একটু তো ফুটবে। হ্যাঁ, এই আরও একটু দিলাম, আর এই বাটিটা 1/4 দিলাম। এবারে ঠিক আছে থিকনেসটা, সেটা আপনারা একটু বুঝে নেবেন মেজারমেন্ট, কারণ আমি যতটা অ্যামাউন্টে বানাচ্ছি তার উপরেই করছি, আপনাদের মেজারমেন্ট হিসাবেই সবসময় অ্যাড করবেন। এটা প্রায় 4জন থেকে 5জন খেতে পারবে সেই অ্যামাউন্টে সবজিটা হয়ে যাচ্ছে। এই দেখুন সামান্য কসুরি মেথি নিলাম, এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে দেওয়ার পরে। গুঁড়ো করে আমি উপর দিয়ে জাস্ট দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিনিট 2-এর জন্য আমি ঢাকা দিয়ে দেবো কম আছে। শাকটাও আরও সফট হয়ে যাবে, বাচ্চাদের মুখে লাগবে না। আর এইভাবে যদি একটু চেঞ্জ করে করে করা যায়, বাচ্চারাও খুব ভালো খায়। এবারে হয়ে গেছে, আমি এখানে একটু সামান্য একটু ঘি দিলাম, ফ্লেভারটা আরও সুন্দর আসে। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। থিকনেসটা ঠিক এইভাবেই থাকবে, কেননা ঠান্ডা হতে হতে আরও বসবে, সেটা আপনারা জানেন। এটা নন বেঙ্গলি রান্না, তো আমরা বাঙালিরা এখন সব কিছু খেতে শিখে গেছি, সেই কারণে আমি বাড়িতে বানিয়ে খাই, সেটা আপনাদেরকেও বললাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে খাই আমি। তো আপনারাও প্লিজ ট্রাই করুন, করে আমায় জানান কেমন হলো রান্নাটা। আর বিশেষ করে অবাঙালিদের জন্য বলছি, আমরা বাঙালিরা কি পাচ্ছি সেটা না জানালে বুঝতে পারছি না যে ঠিক আপনাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না। প্লিজ কমেন্ট।